জানো তো জীবনেই প্রথমবার আমি কোথাও লাইভ স্টেজ প্রোগ্রামে যাচ্ছি, এটা ভেবেই আমার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শুধু মনে মনে এটাই ভাবছি সেখানে গিয়ে স্টেজে আমি কি বলবো না বলবো, কেমন কথা বলবো, এটা ভেবেই আমার গা পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো এখন আমাদের গন্তব্যস্থলে যাওয়া যাক। আর আমাকে ইনভাইট করেছিলেন আমাদেরই এখানে দাড়িবেড়া আশ্রমর অলস্টার ক্লাবের সকল দাদা ভাইরা। এখন আমরা চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে। আর হ্যাঁ, এখানে শুধু আমি একা নয়, আমার সাথে আরো দুজন ক্রিয়েটার আছে, নিনি আর সুরজিৎ দা। তোমাদের সবার সাথে ইন্ট্রোডাকশন করিয়ে দেব। আর আমাদের অলস্টার ক্লাবে ইনভাইট করেছিলেন কারণ ওনাদের 13তম সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ পুজো ছিল, তাই আমাদের ইনভাইট করেছিলেন। আর সত্যি বলতে গেলে ঠাকুর এত সুন্দর করেছে, কোনো কথাই হবে না। ওনাদের প্রত্যেক বছরই এই যে 13তম পুজো হলো, প্রত্যেক বছরই নিত্য নতুন থিম করে। আর সত্যি বলছি, প্রতিমা খুবই সুন্দর হয়েছে, ডেকোরেশন থেকে শুরু করে প্রতিমা খুবই খুবই সুন্দর হয়েছে। আর এখন আমরা এপাশে বসে আছি, আর দাদা ভাইরা বলেন যে একটু ওয়েট করতে, কারণ ওপাশে ছদ্মবেশ হচ্ছে তাই। আর দেখো কি সুন্দরভাবে সবাই সেজেছে, পুচকে থেকে শুরু করে বড়রা যে আদিবাসীদের সংসার তুলে ধরেছে, মানে প্রত্যেকটা ছদ্মবেশই খুবই সুন্দর হয়েছে। আর সত্যি বলতে গেলে যে যেটা সেজেছে খুব সুন্দরভাবে সেই থিমটাকে ফুটিয়ে তুলেছে, আমার খুবই ভালো লেগেছে। আর এখন আমরা এপাশে একটু চা খাচ্ছিলাম, আর আমাদেরকে দেখো গল্প করেই যাচ্ছি তো করেই যাচ্ছি। আর আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমি এখানে একা আসিনি, আমার সাথে সাথে নিনি আর সুরজিৎ দাও এসেছে। আর এটাই হচ্ছে সুরজিৎ দা। সুরজিৎ দা বলতে সাইকেলে করে যে কেদারনাথে গিয়েছিল, এটাই হচ্ছে সেই মানুষ। আর এই সেই মুহূর্ত যখন আমাদেরকে স্টেজে ডাকছিল, সত্যি বলছি তখন বুকের ভিতরটা না যেন ঢিপ 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 করছিল। ভয়ে তো আমার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল, মানে এরপরেই শুধু ভাবছিলাম যে কি বলবো না বলবো। আর সত্যি বলছি ছোট থেকে ভীষণ ভয় পেতাম স্টেজে উঠতে। যখন আমি নাচ গান স্টেজে দিতাম, মানে প্রোগ্রাম দিতাম, আমি সবসময় গুলে ফেলতাম, মানে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। যাই হোক, এখন আমাদেরকে অলস্টার ক্লাবের সকল দাদা ভাইরা উত্তরণী, ফুলের বুকে এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানালেন। আর সত্যি বলছি জীবনে যে এই সম্মানটা পাবো আমি কখনো ভাবতেই পারিনি, এই জায়গাতে আসতে পারবো আমি কখনো ভাবতে পারিনি। আর সত্যি বলছি এইসব সম্ভব হচ্ছে শুধু তোমাদের ভালোবাসার জন্য। প্রথমেই জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর থ্যাংক ইউ সো মাচ অলস্টার ক্লাবের সকল সদস্যদের আমাদের এখানে ইনভাইট করার জন্য। আজ তোমাদের ভালোবাসায় আমি সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের এইখানে যে আসতে পেরেছি, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তোমরা সবাই আমার কথা শুনে বুঝতেই পেরে গিয়েছো আমি কতটা নার্ভাস হয়ে গিয়েছি। আর সত্যি বলছি যা ভেবে গিয়েছিলাম তার এক সিকিও কিছু বলতে পারিনি, স্টেজে উঠেই পুরো ঘাবড়ে গিয়েছি। কোনো যদি ভুল ত্রুটি বলে থাকে অবশ্যই তোমরা নিজেদের বাড়ির মেয়ে বোন ভেবে ক্ষমা করে দিও। আরো একবার জানাই অলস্টার ক্লাবের সকল দাদা ভাইদের অনেক ধন্যবাদ। আমাদের মতন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারদের আপনাদের এত সুন্দর প্রোগ্রামে ডেকে যে সম্বর্ধনা জানিয়েছেন, সত্যি বলছি অনেক অনেক ধন্যবাদ। কখনো ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে আপনারা আমাদেরকে সম্বর্ধনা জানাবেন। সত্যি বলছি এই সম্মানটা আমাদের কাছে অনেক বেশি সম্মানের ও আনন্দের। তারপরে এখন আমরা সবাই সকল দাদা ভাইদের সাথে গ্রুপ ফটো তুললাম, অনেক গল্প করলাম, মজা করলাম, সবাই সবার সাথে ফটো তুললাম। আর খুব ভালো লেগেছে আপনাদের প্রোগ্রামে এসে। আর সত্যি বলছি আরো একবার ধন্যবাদ জানাই এত সুন্দর সন্ধ্যাটা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের এই পুজো যেন 13তমতে না থেমে থাকে, যেন 100তমতে যেতে পারে, এটাই কামনা করি। তো সবাই খুব ভালো থাকবেন। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে এত ভালোবাসা এত সম্মান সবটাই সম্ভব হয়েছে শুধু তোমাদের জন্য। তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। তো গাইস আজকের মতন ব্লগটা এইটুকুই। আর আমাদের সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে মৌমিতা অরূপ লাইফস্টাইল। তো গাইস আজকের মতন টাটা।